আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে দেশগুলো ইরানকে দুর্বল এবং অকার্যকর বলতো, তার অস্ত্রকে দুর্বল বলতো, সেই সব দেশগুলোর প্রায় সব দেশই ইরানের শাহিদ ড্রোন কপি করে ফেলেছে। এমনকি আজ আমেরিকাও তা করে ফেলেছে। রিপোর্ট আপনার স্ক্রিনে আছে। আমেরিকা শুধু ইরানের ড্রোন কপি করেনি, বরং ইরানের ড্রোন কপি করে মধ্যপ্রাচ্যে সেই কামিকাজে ড্রোন মোতায়েনও করে দিয়েছে। সংখ্যায় লাখ লাখ ইরানি এই ড্রোনের কপি তৈরি করে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মোতায়েন করে দিয়েছে আমেরিকা। এখন বুঝে নিন, আমরা তো ভাবি চীনই শুধু কপি করে, কিন্তু না, আমেরিকা বড় লেভেলের চোর। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার আবারও মিডিয়ার সামনে বলেছেন, আমরা আমাদের প্রতিরক্ষা নিয়ে কোনো আলোচনা করব না, দরজা আমাদের আলোচনার জন্য খোলা রেখেছি, কিন্তু আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, অস্ত্রশস্ত্র বা প্রতিরক্ষা নিয়ে আমরা কথা বলবো না। ওদিকে আইএই এর প্রধান আবারও দাবি করেছেন যে ইরান যেন ক্ষতিগ্রস্ত নিউক্লিয়ার সাইটগুলোতে তাদের প্রবেশাধিকার দেয়। এখনও পর্যন্ত ইরান সেই সাইটগুলোতে প্রবেশ করতে দেয়নি যেগুলোতে ইসরায়েল ও আমেরিকা হামলা চালিয়েছে। ইরানে অন্যরকম বিপদ চলছে। একদিকে পানি সংকট, একদিকে বিশ্বাসঘাতকদের সমস্যা, আরেকদিকে সন্ত্রাসী হামলা, আর এখন কারেন্সি আবারও পড়ে গেছে। ইরানে মুদ্রার অবস্থা এতটাই খারাপ যে এখন সেখানকার মানুষ স্বর্ণে বিনিয়োগ করছে। বিপুল সংখ্যায় লোকজন বাজারে যাচ্ছে এবং সোনা কিনছে। এদিকে ইসরায়েল আবারও ইরানকে নিয়ে চিন্তিত। ইসরায়েলের সাবেক এয়ারফোর্স কমান্ডার বলেছেন, আমাদের হয় ইরানের বিরুদ্ধে সরাসরি পূর্ণমাত্রা যুদ্ধ ঘোষণা করা উচিত এবং স্থল ও আকাশ বাহিনী নিয়ে ইরানের ভেতরে ঢুকে পুরো সামরিক শক্তি দিয়ে আক্রমণ করা উচিত, নয়তো আমাদের ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে হবে অথবা আলোচনায় বসতে হবে। এমন নয় যে আমরা চুপ করে থাকতে পারি, ইরান সম্পর্কে কিছু একটা করতেই হবে। ওদিকে ইসরায়েল বিপাকে পড়ে গেছে। ইসরায়েল নোটিশ জারি করে বিশ্বকে জানিয়েছে যে তাদের উপর ইরান সাইবার হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের আশকেলন এলাকায় বসবাসকারী এক ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, সে ইরানের জন্য গুপ্তচর বৃত্তি করছিল। ওদিকে যেখানে ইরানের উপর জাতিসংঘ ও আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে এবং অবরোধের জাল ফেলছে, যেখানে অন্য দেশগুলো ইরান থেকে দূরে সরে যাচ্ছে, সেখানে চীনের কোম্পানিগুলো, প্রাইভেট কোম্পানিগুলো বিপুল পরিমাণে ইরান থেকে তেল নিচ্ছে। এমনকি চীনের সরকারি কোম্পানিগুলো ইরান থেকে তেলের আমদানি আরও বাড়িয়ে দিয়েছে। 12 দিনের যুদ্ধের পর ইরান রেকর্ড পরিমাণে মৃত্যুদণ্ডের সংখ্যা 20% বাড়িয়ে দিয়েছে। ইরান তার ইতিহাসে কখনো এত বেশি মৃত্যুদণ্ড ঘোষণা করেনি, কিন্তু এখন গাদ্দার এত বেশি যে সরাসরি শিক্ষা দিতে এবং এক ধরনের উদাহরণ তৈরি করতে ব্যাপকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এদিকে ইরানের ভেতরে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন SCO এর সামরিক মহড়া চলছে। তা দৃশ্য সামনে এসেছে। একাধিক দেশ মিলে ইরানের ভেতরে সামরিক মহড়া করছে। এই ভিডিওর পর খবর এসেছে যে ইরান নৌবাহিনীর মহড়াও শুরু করেছে এবং মহড়া শুরু করে বিশ্বকে হুমকি দিয়েছে যে কোনো বিদেশি শক্তি যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, সামনে আসুক, আমরা প্রস্তুত। অন্যদিকে চীন ও ইরান চুক্তি করে ফেলেছে, প্রতিরক্ষা চুক্তি করেছে এবং নিরাপত্তা নিয়ে উভয় দেশের যেসব বড় ঝুঁকি রয়েছে, কিছু বড় দেশের পক্ষ থেকে সে বিষয়ে উভয়ই সই করেছে যে আমরা একে অপরকে প্রতিরক্ষা নীতিতে সহযোগিতা করব। এদিকে ইরান পরিস্থিতি বুঝে তার বর্ডার গার্ড ও সামরিক বাহিনীকে নতুন অস্ত্র দিয়েছে। সেখানে নতুন যানবাহন, বিভিন্ন মেশিনগান এবং অন্যান্য অস্ত্র দেখা গেছে। পাশাপাশি প্রমাণ পাওয়া গেছে যে রাশিয়া থেকে আরও কার্গো জাহাজ অস্ত্র নিয়ে ইরানে পৌঁছেছে। ওদিকে ইরান সীমান্ত এলাকায় এই ভিডিওটি দেখুন। নিজেদের তৈরি করা প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা শুরু করেছে GCC, গালফ কো অপারেশন কাউন্সিল, যারা ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলে না, ফিলিস্তিনের অধিকারের জন্য কিছু বলে না, নিন্দা ছাড়া আর কিছুই করে না, আর এখন তো নিন্দাও করে না। তারে আবার আমেরিকা ইসরায়েলের ইশারায় বিবৃতি দিয়েছে যে ইরানের দখলে থাকা বিতর্কিত 3টি দ্বীপ আমিরাতের এবং সেগুলো UAE-কে ফেরত দিতে হবে। এতে ইরান ক্ষুব্ধ হয়েছে। ইরান বলেছে এরা শত্রুর হাতের পুতুলে পরিণত হয়েছে এবং এটি আমেরিকা ও ইসরায়েলের খেলা। যে দ্বীপ আমাদের ছিল তা আমাদের আছে, আমাদেরই থাকবে। GCC যেন সেই রেড লাইন অতিক্রম না করে। আপনারা দেখছেন UAE সুদানে কি করছে। এখন UAE ইয়েমেনেও ঢুকে পড়ছে। ইয়েমেনের যোদ্ধাদের টাকা ও অস্ত্র দিয়ে এখন ইয়েমেনের এলাকাগুলো দখল করছে। নিজেদের তেলের অর্থ খেয়ে শেষ, হারাম রুজি খেয়ে শেষ। এখন আমেরিকা ও ইসরায়েলের মতো আশেপাশের দেশগুলোর ভূখণ্ডে নজর দিচ্ছে। একইভাবে তারা এখন ইরানের দ্বীপের দিকে চোখ রেখেছে। ভাবুন, যে GCC দ্বীপ নিয়ে কথা বলছে তা ইরানের নয়, UAE এর বলে দাবি করছে, বলছে দ্বীপ ফিরিয়ে দিতে হবে UAE-কে। আপনি ভাবুন, যখন ইসরায়েল অন্য আরব দেশগুলোর উপর হামলা করে, তখন এই একই GCC কেন চুপ থাকে? লেবাননের উপর ইসরায়েল আবার হামলা করেছে, বড় ধ্বংসযজ্ঞ হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে, আর GCC এখানে মুখে তালা লাগিয়ে নীরব।
يلا يا حسين بدأ الرئيس بري الله مسيد موسى الصدر الله أكبر মহোদয় আসুন লেবাননের কিছু দৃশ্য দেখায়। এই দেখুন, লেবাননে এমন ক্ষতি হচ্ছে যে দেশটি প্রতিদিন বহু বছর পিছিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের উপর ইসরায়েল হামলা করছে, কিন্তু জিসিসি আর আরব দেশগুলো পুরোপুরি নীরব, শুধু ইরানের বিরুদ্ধে কথা বলতে পারে। এদিকে লেবানন থেকে খবর এসেছে যে ২০ বছর পর লেবানন সরাসরি ইসরায়েলের সঙ্গে কথা বলেছে। ইসরায়েলি কর্মকর্তারা লেবাননে পৌঁছেছিলেন, সেখানে ফ্রান্সের কর্মকর্তারাও ছিলেন, আমেরিকারও ছিলেন। আলোচনার প্রথম ধাপ শেষ হয়েছে। কী সিদ্ধান্ত হয়েছে তা এখনও জানা যায়নি, তবে দ্বিতীয় দফায় আলোচনা খুব শিগগিরই হতে যাচ্ছে। অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী বলেছেন, সীমানায় শান্তি তখনই আসবে যখন ইসরায়েল পিছু হটবে, কোনো চুক্তিতে পৌঁছাবে, অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করবে এবং তার দাদাগিরি বন্ধ করবে। একই সাথে ইসরায়েলকে খুশি করতে তিনি এটাও বলেছেন যে হিজবুল্লাহকে যে কোনোভাবে অস্ত্র ফেলে দিতে হবে। ভাবুন, দেশ আপনার আর প্রতিবেশী দেশ তাদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে সতর্কতা দিয়ে বলছে এই এলাকাগুলো খালি করে দিন। এটা আন্তর্জাতিক আইনের কত বড় লঙ্ঘন। এই দেখুন, ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকা চিহ্নিত করে সেগুলো খালি করার নির্দেশ জারি করেছে। লেবাননে বড় হামলা করবে এই কথা ইসরায়েল আগেই জানিয়ে দিয়েছে। এখন আকাশে আপনি দেখতে পাচ্ছেন লেবাননের উপর ইসরায়েলের ড্রোন এখনও অবিরাম উঠছে। লেবাননে ইসরায়েলের হামলার পর এবার হিসেব উল্টো হয়ে গেছে। ঠিক যেমন ইরানে হামলা করে ইসরায়েল মানুষকে ভয় দেখিয়েছিল এবং বলেছিল সরকার নামাও, রাস্তায় নেমে সুপ্রিম লিডারের বিরুদ্ধে আন্দোলন করো, কিন্তু ফল হয়েছিল তার উল্টো। ভাঙার বদলে ইরান আরও এক হয়ে গেল। লেবাননেও ঠিক তাই হতে শুরু করেছে, কারণ হিজবুল্লাহ আগেই বলেছিল যদি আমরা পিছু হটি, যদি হিজবুল্লাহ অস্ত্র নামিয়ে দেয়, তাহলে ইসরায়েল নিশ্চিতভাবে লেবানন দখল করে নেবে। এখন মানুষও বুঝে গেছে হিজবুল্লাহকে সরিয়ে দিলে লেবানন শেষ হয়ে যাবে। তাই লেবাননের জনগণ হিজবুল্লাহ সমর্থনে স্লোগান তুলতে শুরু করেছে। অন্যদিকে লেবাননের সরকারি বাহিনী আমেরিকা ও ইসরায়েলকে খুশি করার চেষ্টা করছে। তার একটি ভিডিও প্রকাশ করেছে এবং দাবি করেছে তারা হিজবুল্লাহর অস্ত্র ও তাদের বহু ঘাঁটিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ অনেক কিছু জব্দ করেছে এবং কয়েকজনকে আটক করেছে। ওদিকে দেখুন সিরিয়া কি বলছে। সিরিয়া জানিয়েছে তারা হিজবুল্লাহর জন্য ফাঁদ হিসেবে মাটির নিচে ল্যান্ডমাইন লাগিয়েছিল, কিন্তু সেখানে সিরিয়ারই একজন সাধারণ নাগরিক বিস্ফোরণে মারা গেছে। হিজবুল্লাহর জন্য জাল বিছানো হয়েছিল, কিন্তু মারা গেল নিজ দেশের লোক। অর্থাৎ সিরিয়ার সরকারও হিজবুল্লাহর বিপক্ষে, কিন্তু ক্ষতি হচ্ছে নিজের লোকেরই। অন্যদিকে রাশিয়া ঘোষণা দিয়েছে সিরিয়ার ভেতর তাদের যে সামরিক ঘাঁটি রয়েছে সেটি চালু থাকবে, তারা সেটা বন্ধ করবে না। এদিকে জোলানি, যার কাজ মুসলমানদের ক্ষতি করা, তার অবস্থান নিয়েও মন্তব্য এসেছে। দেশের ভূখণ্ডে জোলানি থাকা অবস্থায় ইসরায়েল দখল করছে, এটাই প্রমাণ যে তার মনই বিষাক্ত। প্রমাণ চান? দেখুন, জোলানির উপস্থিতিতেই সিরিয়ার ভেতরে ইসরায়েল নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে। ওদিকে সিরিয়া ও লেবাননের সর্বত্র হামলার পর এখন গাজায়ও নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। হামলায় ইসরায়েলের হাতে আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে এখন হামাসের কাছে মাত্র একজন ইসরায়েলির লাশ আছে। সে শেষ লাশটি ফেরত দিতে ইসরায়েল মিশরে নিজেদের ডেলিগেশন পাঠিয়েছে। এখন দেখার বিষয় হলো, যখন সব দেহ ফিরে গেছে ইসরায়েলের হাতে, তখন ইসরায়েল কি আবার গাজায় হামলা শুরু করবে? উত্তর তো স্পষ্ট, হ্যাঁ করতে পারে, কারণ তার মনোভাব এমনই। ওদিকে বিবিসি ইসরায়েলের বিরুদ্ধে কিছুটা সত্য দেখিয়ে দিয়েছিল, আর তাতেই ইসরায়েল রেগে গেছে। ইসরায়েল সরকারিভাবে বিবিসিকে বলেছে তোমরা ইহুদিদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছ। সঙ্গে সঙ্গে বিবিসি পিছু হটল, কারণ তাদের তো কাজ করতে হবে। যত পূর্ণ প্রতিষ্ঠানই হোক, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যেতে আমাদের মতো সাহস লাগে। যাই হোক, বিবিসির ডিরেক্টর তার টিমকে বলে দিয়েছেন, পুরো বিবিসির স্টাফকে জানানো হয়েছে তাদের ট্রেনিং দেওয়া হবে যাতে তারা ইহুদিদের বিরুদ্ধে কথা না বলে। বুঝতে পারছেন? আর ট্রেনিং দেবে কে? ইসরায়েল। এদিকে ইসরায়েল চাইছে ফিলিস্তিনি অথরিটি সরকার পড়ে যাক, তাই ফিলিস্তিনি সরকারের সমস্ত ফান্ড ইসরায়েল আটকে রেখেছে, কোনো টাকা তারা ছাড়ছে না। এখন যখন সরকারি কর্মচারীরা বেতনই পাবে না, তাহলে কাজ কিভাবে চলবে? এই অবস্থায় সৌদি আরব ভালো কাজ করেছে, যাতে ফিলিস্তিনি অথরিটি সরকার ধসে না পড়ে তার জন্য $90 মিলিয়ন দিয়েছে সৌদি। এখন ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরায়েল অভিযান চালাচ্ছে। সে অভিযানে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে 5,000 শেকেল বাজেয়াপ্ত করেছে, যা ইসরায়েলি মুদ্রা।
ওদিকে ইসরায়েল নিজেই জানিয়েছে তারা পশ্চিম তীরে 100-এরও বেশি কুমির মেরে ফেলেছে, যেগুলো ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারত। দেখুন, এখন পশু হত্যা করছে, কুকুরও মেরে ফেলেছে, আর ওইসব পশু রক্ষা সংস্থা, প্রাণী অধিকার সংগঠনগুলো এখন গাধা হয়ে যাবে। তারা এখন ইসরায়েলের বিরুদ্ধে কিছুই বলবে না। এদিকে ফরাসি সাংবাদিক ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে, কারণ ইসরায়েল সংবাদ মাধ্যমের স্বাধীনতা কমাচ্ছে এবং সাংবাদিকদের গাজায় ঢুকতে দিচ্ছে না। জোহরান মামদানি যখন নিউ ইয়র্কের মেয়র হয়েছেন তখন আমরা খুব খুশি হয়েছিলাম। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন থেকে শুরু করে সব দেশের মুসলমানরা খুব খুশি হয়েছিল। আশার এক আলো দেখা যাচ্ছিল, আমিও খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ যেন উড়ে এসে এক থাপ্পড় পড়ল। সেই থাপ্পড়টা সরাসরি আমাদের বুকে এসে লাগলো। একজন অফিসার ছিলেন কমিশনার, তিনি ছিলেন ইহুদি ইসরায়েলি। তাকে আগে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যখন মামদানি মেয়র হলেন তার প্রথম সরকারি সিদ্ধান্ত ছিল সেই ইসরায়েলি কমিশনারকে আবার ফিরিয়ে এনে কমিশনার বানানো। মুসলমানদের যদি বুক চিরে দেখা যায়, হাজার হাজার ছিদ্র পাওয়া যাবে। আমরা এত বিশ্বাসঘাতকতা সহ্য করেছি, আর যাদের উপর ভরসা করি তারাই শেষ পর্যন্ত আমাদের হৃদয়ে ছুরি বসিয়ে চলে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।